আজকের ব্লগ শুরু হলো আমার ঠাকুর ঘর দিয়ে। তো ঠাকুর ঘরে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করানো হচ্ছে। এখান থেকে স্টার্ট করা হয়েছে, সেন্টার থেকে একটা মেয়েকে নিয়েছি, নিয়ে এবার দুজনে মিলে পরিষ্কার করছি। আজকে হচ্ছে আমার ঘর বাড়ি পরিষ্কারের পালা। আজকেও মিস্ত্রি আসবে, বাথরুমের এখন অনেকটা কাজ বাকি আছে, দরজাটাও পাল্টাবে, তারপর আরও কিছু আজকে 3টে মিস্ত্রি আসবে। তো এই চলছে আমার কাজ। ঠাকুরঘরটা দেখো আমার কত সুন্দর, সমস্ত কাভারগুলো তুলে তুলে কেচে কেচে দিয়েছে। আরও কাভার সব রয়েছে ওইখানে ছাদের মধ্যে। হ্যাঁ, এই দেখো লাইটিং করা, সব কিছু সুন্দর করে। কিন্তু আমি না এই 3তলায়, তো ওই ঠাকুরঘরটা ওই 1তলা থেকে 3তলায় এসে আমি পুজো দিতে পারি না, খুব কষ্ট হয়। প্রথম দিতাম, ওই দেখো পুরো নিচে, আর এটা হয়েছে 3তলায়। তো আমি সেই জন্য কি করি জানো, নিচে নামিয়ে নিয়ে গেছি ঠাকুর। তো এবার ভাবছি নিচেও একটা ঠাকুরের আসন কিনবো, কিনে ওখানেও পুজো, যেহেতু আমি ওখানে পুজো করি, তো ওখানে পুজো করব। আমার ঠাকুরঘরটা দেখো কেমন হয়েছে বন্ধুরা। যদিও আমি আগেও দেখিয়েছি, তারপরেও দেখাচ্ছি। আর এই যে আমার ছাদটাও অনেক বড়, ইচ্ছে আছে ছাদে একটা রুম করব বড় করে, একটা টয়লেট বাথরুম কিচেন আর একটাই বড় করে রুম করব, একদম হল ঘরের মতন। ওটা খুব সুন্দর করে ডেকোরেশন করে ইচ্ছে আছে। এখন জানি না কতদূর কি হবে, ঠাকুর জানে। আমি সব সময় ঠাকুরকে ডাকি, ঠাকুরের উপর ভরসা। তো আর তোমাদের বড়দের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে চলছি। তা এই হচ্ছে আমার ঘর। আর দোতলাটাও দেখাবো, আমি আগেও দেখিয়েছি ভিডিওতে, তবুও যেহেতু আমার 3তলায় ওঠা হয় না, সেই জন্য একটুখানি ঠাকুরঘরটা দেখাচ্ছি। দেখো এখানে ঠাকুর, ফ্যান চলছে, সব কিছু সিস্টেম করা আছে। এখানে একটা ওয়ার্ড্রপ কেনা আছে, এর মধ্যে ঠাকুরের সব জিনিসপত্র। এবার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। প্রচুর কাজ, আজকেও প্রচুর কাজ করব। হ্যাঁ, সব তোমাদেরকে দেখাবো। ওকে বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি খুব খুব খুশি। ওকে, টাটা।